আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। তো আজকে আমি আলোচনা করতে যাচ্ছি শুক্রবার অর্থাৎ জুম্মার দিনে বিশেষ কিছু আমল। বৃহস্পতিবারে মাগরিবের পর থেকে শুক্রবার সারাদিনই বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবে এবং বেশি বেশি করে দোয়া আমল করবে, পুরুষ মহিলা উভয়ই। শুক্রবার খুব সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে সব কাজ গুছিয়ে ফেলবে। সকাল সকাল জুম্মার নামার জন্য প্রস্তুত নেবে। শুধু তাই না, মেচক করব, নখ কাটবো, গোঁফ খাটো করব, শরীরে গুপ্ত অঙ্গে লোম পরিষ্কার করব, উত্তমভাবে গোসল করব, নিজ সাধ্যমতো উত্তম পোশাক পরব, সুগন্ধি ও তেল ব্যবহার করব। আর যেন অপেক্ষা না করে আগে আগে মসজিদে যাব ও মসজিদে বেশি দূর না হলে পায়ে হেঁটে যাব। ইমামের কাছাকাছি গিয়ে বসবো। মসজিদে যাওয়ার আগে কাঁচা পেঁয়াজ রসুন খাওয়া, রসুন খাব না, ধূমপান করব না। মসজিদে গিয়ে মুসল্লিদের টপকিয়ে সামনে যাওয়ার চেষ্টা করব না। যেখানে জায়গা পাওয়া যায় সেখানে গিয়ে বসে পড়ব। কাউকে উঠিয়ে তার জায়গায় বসাও চেষ্টা করব না। খুতবা চলাকালীন কোনো ধরনের কথা বলবো না। এমনকি কেউ কথা বললে তাকে থামতে বলার জন্য কথা না বলে ইশারা করব। মনোযোগ দিয়ে খুতবা শুনবো। দুই খুতবা মাঝে মনে মনে দোয়া করব। আসর মাগরিব ও এর মাঝের বিশেষভাবে। এছাড়াও এই দিন সারাদিন এই দোয়া কবুলের সময়, তাই যখনই সম্ভব দোয়া আমল করব, পুরুষ মহিলা উভয়ই। কিন্তু যেহেতু আমার এই দিনে অনেকদিন অবসর থাকি, তাই ইচ্ছা করলে আমরা সকলে কিন্তু সালাতুত তাসবিহ নামাজ পড়তে পারি। এটি একটি গুরুত্বপূর্ণ ফজিলত। এই ছিল আজকের আলোচ্য বিষয়। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে জেনে বুঝে উপরোক্ত আমলগুলো আমি যেসব আলোচনা করলাম তার তৌফিক দান করুক।